হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের যে কোনো একটি নর্মাল ফটোকে কিভাবে এই ধরনের ফটো এডিট করবেন। তো এই জন্য অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না দেখবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে স্ন্যাপসিড অ্যাপস। এইটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করলে অ্যাপসটি ওপেন করবেন। দেন অ্যাপসটি ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি নর্মাল এই ফটো নিয়ে নিলাম। গাইস, ফটোটি ইনপুট হয়ে গেলে এবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে টোন ইমেজ নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে সর্বপ্রথম ব্রাইটনেস অপশন দেখতেছেন, এটা এখান থেকে 50% বাড়িয়ে দিবেন। তো এইটা এখান থেকে আমি 50% বাড়িয়ে দিলাম। তারপর নিচে কন্ট্রাক্টস অপশন দেখতেছেন, এইটা এখান থেকে 20% বাড়িয়ে দিবেন। তার নিচে স্যাচুরেশন অপশন দেখতেছেন, এইটা এখান থেকে 20% বাড়িয়ে দিবেন। গাইস, এভাবে তার নিচে যে অপশনগুলো দেখতেছেন সবগুলো এখান থেকে 20% বাড়িয়ে দিবেন। তো এখান থেকে আমি সবগুলো 20% বাড়িয়ে দিলাম। গাইস, নিচে যে অপশনটি দেখতেছেন এটা কিছুই করতে হবে না। এবার নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওয়েল গাইস, এবার উপরে এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ভিউ এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে টোন ইমেজ নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটি অপশন দেখতেছেন, এখান থেকে আপনারা 100 করে দিবেন। তো এটি 100 করার পর এবার ফটো এবার জুম করে নেবেন। তো ফটো জুম করার পর আপনারা স্ক্রিনের উপর একটু অ্যাপ্লাই করে দিবেন। তো আমি স্ক্রিনের উপর একটু ব্রাশ করে নিচ্ছি। গ্যাস, স্ক্রিনের উপর ব্রাশ করে নিলে দেখবেন আপনাদের স্ক্রিনটি হোয়াইট হয়ে যাবে। এবার নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। গ্যাস, এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু অনেকটাই হোয়াইট হয়ে গেছে। এইবার নিচে আবার টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এখানে দুটি অপশন দেখতেছেন। এখানে সর্বপ্রথম যে অপশনটি দেখতেছেন এই অপশনে রাখবেন। তো এই অপশনে রাখার পর এটা এখান থেকে 20% মাইনাস করে দিবেন। গ্যাস, এটা মাইনাস করে দিলে দেখবেন আপনার ফেসটা একটু স্মুথ হয়ে যাবে। এবার নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর আবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে 12 অপশন দেখতেছেন, এই ইফেক্টটি অ্যাড করবেন। তো এই ইফেক্টটি অ্যাড করার পর এখানে অনেকগুলো অপশন দেখতেছেন। এখানে স্যাচুরেশন অপশন দেখতেছেন, এটা এখান থেকে 100 মাইনাস করে দিবেন। তো এটা এখান থেকে আমি 100% মাইনাস করে দিলাম। এবার তার নিচে যে অপশনটি দেখতেছেন এটা এখান থেকে 30% করে দিবেন। তো এটা আমি 30% করে দিলাম। এবার তার নিচে আরেকটি অপশন দেখতেছেন, এটা এখান থেকে 20% করে দিবেন। তারপর নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এটা করার পর দেখবেন আপনার ফটো কালারটি ব্ল্যাক টাইপসের হয়ে যাবে। এবার উপরে আবার এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও এডিট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটি দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে এখানে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফটো ব্ল্যাক টাইপস হয়ে যাবে। এবার নিচে এখানে একটি অপশন দেখতেছেন 100, এটা এখান থেকে 0% করে দিবেন। তো এটা এখান থেকে আমি 0% করে দিলাম। এটা 0% করার পর ফটো এবার জুম করে নেবেন। তো জুম করার পর ফেজের উপর আপনারা একটু অ্যাপ্লাই করে দিবেন। তো আমি ফেজের উপর অ্যাপ্লাই করে এই ইফেক্টটি রিমুভ করে নিচ্ছি। ওকে গাইস, আমাদের এই ইফেক্টটি রিমুভ করা হয়ে গেছে। এবার নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতেছেন WB নামে, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পর এখানে দুটি অপশন পেয়ে যাবেন। এখানে সর্বপ্রথম যে অপশনটি দেখতেছেন এটা এখান থেকে 40% মাইনাস করে দিবেন। তো এটা এখান থেকে আমি 40% মাইনাস করে দিলাম। এবার তার নিচে যে অপশনটি দেখতেছেন এটা এখান থেকে 30% প্লাস করে দিবেন। তো এইটা আমি এখান থেকে 30% বাড়িয়ে দিলাম। তারপর নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করার পরে এবার আমরা আবার উপরে এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করব। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ভিউ এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটি দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে 0% করে দিবেন। তো এটা 0% করার পর আমরা আবার পেজের উপর ব্রাশ করে নিব। তো আমি পেজের উপর ব্রাশ করে কালারটি রিমুভ করে নিচ্ছি। ওকে গাইস, আমাদের ব্রাশ করা হয়ে গেছে। এবার নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন।
তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। গাইস এখান থেকে ব্যাক আসার পর এবার আবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ডবল এক্সপোজার নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। গ্যাস এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি কয়েকটি পিএনজি অ্যাড করে নিয়েছি। গ্যাস আমি এই পিএনজিটি অ্যাড করে নিলাম। তো আমি যা যা পিএনজি ইউজ করতেছি সবগুলো ম্যাটেরিয়াল লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এইবার এটা আমরা হালকা জুম করে কর্নারে এভাবে বসিয়ে দিলাম। তো এটা জুম করে কর্নারে বসার পর নিচে একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে নিচে টিক মার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এই পিএনজিটি অ্যাড হয়ে যাবে। এইবার আবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার ডবল এক্সপোজ এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা কবুতরের পিএনজি নিয়ে নিচ্ছি। গাইস অবশ্যই সবগুলো ম্যাটেরিয়াল লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এইবার এটা আমরা হালকা ছোট করে দিব। তো এটা হালকা ছোট করার পর উপরে এই জায়গায় সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো অ্যাডজাস্ট করে বসার পর এবার মাঝখানে এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে লাইট এনে এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন কবুতরের পিএনজিটা সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এবার নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এবার এই সাইডে আমরা আরো একটি কবুতর অ্যাড করব, এই জন্য নিচে আবার টুল অপশনে ক্লিক করব। দেন অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার ডবল এক্সপোজ এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো গ্যালারি অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি 2 নম্বর পিএনজিতে নিয়ে নিচ্ছি। তো আমি 2 নম্বর কবুতর পিএনজিতে নিয়ে নিলাম। নেওয়ার পর এটা একটু হালকা ছোটো করে দিলাম। ছোটো করার পর আমরা এই জায়গায় বসিয়ে দিব। তো এই জায়গায় বসার পর নিচে 3 নম্বর এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে লাইট অপশনে ক্লিক করবেন। গ্যাস এই অপশনে ক্লিক করার পরে এবার নিচে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ওয়েল গ্যাস দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। গ্যাস এভাবে আপনি চাইলে আপনাদের যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। গ্যাস ফটোটি সেভ করার জন্য নিচে এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে সেভ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন।